এত বড় মাছ প্রথমে বিক্রি করতে পারছিলাম না, দিয়ে একজনা বলল কেটে নেবে মাছটা, অর্ধেক দিতে হবে। আর একজন বলছে তাহলে আমি একটু অর্ধেক নিতাম। সেই কারণে এত বড় মাছটা এখন কাটছি। এটাকে ভাগ করতে হবে, অনেক জায়গায় ভাগ করতে হবে। এখন কিভাবে কাটবো আমি সেটাই বুঝতে পারছিলাম না। দিয়ে অনেকক্ষণ চিন্তা করার পরে বলছে তাহলে আর মাছ নেব না, মাছটা আপনি নিয়ে যান। দিয়ে ভাবলাম না, আমি কেটেই দিই, আমি তো মাছ কেটে দিতে পারছিলাম না। তারপরে মাছটা হাতে নিয়ে ভাবছি যে কোথার থেকে শুরু করব, কোন দিক দিয়ে কাটবো। এত বড় মাছ আমি তো কেটে বেচতে পারছি না। দিয়ে তারপর শুরু করে দিলাম। বন্ধুরা, সত্যি খুব অনেক বড় মাছ। এই মাছটি আমি যে কিভাবে কাটবো আমি নিজেও বুঝতে পারছিলাম না, কেননা আমি তো এত বড় বড় মাছ বিক্রি করি না। আমি ধরেন চুনো মাছ বিক্রি করি। এবার আজকে এই বড় মাছটি আমার পছন্দ হয়ে গেছে, সেই কারণে আমি মাছটা নিয়ে নিয়েছিলাম। তা এখন পাড়ায় এসে মাছটা আমি বিক্রি করতে পারছি না। এবার যেহেতু যাও বা বিক্রি করে দিলাম, তারপরে ওনারা বলছে কেটে দিতে হবে মাছটা। আমি কিভাবে কাটবো সেটাই আমি চিন্তা করে পাচ্ছিলাম না। তা বন্ধুরা, ওরাই যারা মাছ নিয়েছে তারাই আমাকে বলল যে এইভাবে করে কাটো মাছটা। তা একজনা নেবে না, তিনজনকে ভাগ করে দিতে হবে। সেই কারণে মাছটা আমি আস্তে আস্তে করে প্রথমে পাখনাগুলো কেটে কেটে নিলাম। নেওয়ার পরে মাছটা তো আমার হাতের থেকে ছিটকে গিয়ে লাফালাফি করছে, আমি তো বুঝতে পারছি না কি করে কাটবো। তারপরে এই যে মাছের কাঁটাটা, এই কাঁটাটা খুবই শক্ত। আমি যেন একটা খেলা করার মতো মাছটা নিয়ে খেলছি। মাছটা যে কিভাবে কাটবো সেটাই আমি বুঝতে পারছি না। আর তারপরেই কেটে ফেললাম, কাঁটাটা দেখালাম না। তারপরে আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ, যেগুলো গঙ্গার ইলিশ। বাজারে আজকে উঠেছে, কুয়াশার দিন, অনেক মাছ ধরা পড়েছে বাজারে, সেই কারণে আজকে বাজারে এসছে। তা মাছগুলো দেখুন, খুবই ভালো মাছ, জ্যান্ত গঙ্গা নদীর ইলিশ। মাছগুলো খেতেও ভালো। তা এই ছিল আজকের ভিডিও, বেশি কিছু বলবো না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এই ভালোবাসাটুকুই আপনাদের কাছে চাই, যে ছোট ভাইটিকে একটু ভালোবাসা দেবেন, উৎসাহ দেবেন, যাতে আরও নতুন নতুন মাছের ভিডিও দিতে আগ্রহ থাকি। তো নমস্কার বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। চলুন যাওয়া যাক।